ভাবুন তো, একদিকে চারপাশ জুড়ে বিশাল পাহাড়, মাঝখানে সবুজে ঘেরা একটা চমৎকার লেক। সেই লেক পেরিয়ে যেতে হবে ট্রলারে, আর ট্রলার থেকে নামার পরে শুরু হবে কাদা, পানি এবং পাথরের এক অ্যাডভেঞ্চারাস রাস্তা। আর সেই রাস্তা পার হয়ে দেখা মিলবে দুইটা ঝর্ণা, যেখানে বর্ষাকালে পাহাড় থেকে নেমে আসা পানির ভয়ঙ্কর রূপ চোখের সামনে ধরা দেয়। আমাদের আজকের যাত্রা চট্টগ্রামের সীতাকুণ্ডের বারইয়াঢালা জাতীয় উদ্যানে, যেখানে একই ভ্রমণে আমরা দেখাবো সহস্রধারা 2 এবং অজস্রধারা, এই দুইটা অসাধারণ ঝর্ণা। তো চলুন শুরু করা যাক আজকের যাত্রা। সহস্রধারা 2, এই ঝর্ণাটায় আসতে হলে প্রথমে চলে আসতে হবে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ছোট দারোগাহাটে। ছোট দারোগাহাট বাজার থেকে নিতে হবে সিএনজি বা অটো। ভাড়া পড়বে জনপ্রতি 30 টাকা। আমাদের সিএনজি যাত্রা শুরু করলো। সিএনজি যতই সামনে এগিয়ে যাচ্ছিল ততই দেখা দিচ্ছিল বড় বড় সবুজ পাহাড়, পাহাড়ের ঢাল, গাছপালা আর নিরিবিলি প্রকৃতি। রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা বড় বড় পাহাড়গুলো দেখে তখনই মনে হবে আজকের ভ্রমণটা সাধারণ কোনো জায়গায় নয়, আমরা ঢুকে যাচ্ছি একেবারে পাহাড়ের রাজ্যে। এই পথটুকুই আসলে ভ্রমণের আনন্দটা অনেক বাড়িয়ে দেয়। অবশেষে আমরা চলে এলাম বারইয়াঢালা জাতীয় উদ্যানের সহস্রধারা 2 এলাকার প্রবেশ পথে। এখানে প্রবেশের জন্য আমাদের 20 টাকা করে টিকিট কাটতে হয়েছে, এবং একসাথে কাটতে হয়েছে বোটের টিকিটও। বোটের টিকিট জনপ্রতি 60 টাকা। সত্যি বলতে বোটের জন্য 60 টাকা আমার কাছে একটু বেশি মনে হচ্ছে, কারণ যেতে আসতে সব মিলিয়ে 10 মিনিটের বেশি সময় লাগবে না। যাই হোক, ভিতরে ঢুকে দেখতে পাবেন ব্যাগ রাখার জন্য রয়েছে একটা আলাদা স্থান। এখানে 30 টাকা দিয়ে আপনি আপনার ব্যাগ জমা রাখতে পারবেন। আর পাশেই রয়েছে ওয়াশরুম এবং কাপড় পরিবর্তনের জায়গা, তাই ঝর্ণায় গিয়ে ভিজে গেলে কাপড় পরিবর্তন করার সুযোগও রয়েছে। তবে নিজের প্রয়োজনীয় জিনিসপত্র অবশ্যই সাবধানে রাখবেন। আমরা টিকিট সংগ্রহ করে সামনের দিকে চলে গেলাম। সামনে একটা লম্বা সিঁড়ি। ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠছি, আর যতই উপরে উঠছি ততই যেন সামনে নতুন একটা দৃশ্য খুলে যাচ্ছে। হঠাৎ চোখের সামনে পড়লো বিশাল সুন্দর একটা লেক, চারপাশে উঁচু উঁচু সবুজ পাহাড়, মাঝখানে শান্ত পানির একটা বিশাল জলরাশি। দৃশ্যটা সত্যি চোখ জুড়িয়ে দেওয়ার মতো। বর্ষায় সবুজ পাহাড়গুলো যেন আরো বেশি জীবন্ত লাগছে। আমরা যেহেতু ছুটির দিনে এসেছিলাম, তাই এখানে মানুষের ভিড়ও ছিল অনেক বেশি। আর সবচেয়ে বেশি ভিড় ছিল বোটের সিরিয়ালে, কারণ মাত্র একটা বোট এতগুলো মানুষকে আনা নেওয়া করছিল। আমাদের কিছুক্ষণ সিরিয়ালে দাঁড়িয়ে থাকতে হলো। আপনারা যদি তুলনামূলক নিরিবিলি পরিবেশে ঘুরতে চান তাহলে সম্ভব হলে ছুটির দিন এড়িয়ে আসার চেষ্টা করবেন। অবশেষে আমাদের সিরিয়াল চলে এলো। বোটে উঠে পড়লাম। বোট ধীরে ধীরে ঘাট থেকে ছেড়ে লেকের পানির উপর দিয়ে এগিয়ে যেতে শুরু করলো। আর তখন চারপাশের দৃশ্যটা সত্যি অসাধারণ লাগছিল। চারপাশে বড় বড় পাহাড় এবং মাঝখানে এই সুন্দর লেকের উপর বোটে আমরা ভেসে আছি। চারপাশের দৃশ্যটা এতই সুন্দর যে দেখেই চোখ জুড়িয়ে যায়। ক্যামেরায় যতটা দেখানো যায় বাস্তবে তার থেকেও অনেক বেশি সুন্দর। কিছুক্ষণ এই সুন্দর দৃশ্যটা উপভোগ করতে করতে আমরা চলে এলাম বোটের ঘাটে। বোট থেকে আমরা নেমে পড়লাম, আর নামার পরে সামনে দেখা গেল দুই দিকে দুইটা রাস্তা। ডান দিকে যে কাদা এবং পানির রাস্তাটা চলে গেছে সেটা হলো সহস্রধারা 2 ঝর্ণার দিকে, আর বাম দিকে যে পাথুরের রাস্তাটা দেখা যাচ্ছে সেটা হলো অজস্রধারা ঝর্ণার দিকে। আমরা প্রথমে চলে গেলাম ডান দিকের পথে, অর্থাৎ সহস্রধারা 2 ঝর্ণার দিকে। আর এখান থেকেই বদলে যেতে শুরু করলো পুরো পরিবেশ। সামনে শুধু কাদা আর পানি। এর আগে আমি একবার এই জায়গায় এসেছিলাম, তখন রাস্তা ছিল একেবারেই শুকনো। জুতো পরে স্বাভাবিকভাবেই হেঁটে ঝর্ণা পর্যন্ত চলে গিয়েছিলাম, কিন্তু এবারের পরিস্থিতি একেবারেই আলাদা। চারপাশে কাদা, পানি আর পিচ্ছিল রাস্তা। অনেকে কাদা এড়িয়ে পাশের একটা উঁচু জায়গা ধরে যাচ্ছিলেন। আমরা যতটা সম্ভব উঁচু জায়গা দিয়ে যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু কিছু জায়গায় নিচু পানির পথে নামতেই হলো। আর সেখানে কাদার অবস্থা ছিল ভীষণ ভয়ঙ্কর। এভাবে কাদা পানির মধ্যে দিয়ে আমরা ঝিরি ধরে হাঁটতে হাঁটতে সামনের দিকে চলে যাচ্ছিলাম। আর এই যে পানির ঝিরিটা দেখতে পাচ্ছেন, এটাই আমাদের নিয়ে যাচ্ছে সহস্রধারা 2 এর দিকে। পানি পেরিয়ে কাদা পার হয়ে যখন আরেকটু সামনে এগিয়ে গেলাম, তখন হঠাৎ চোখের সামনে যে দৃশ্যটা পড়লো সেটার জন্য কাদা পানি পেরিয়ে আসাটা সার্থক। সামনে বিশাল পাথুরে পাহাড়ের গা বেয়ে উপর থেকে নেমে আসছে সহস্রধারা 2 ঝর্ণার পানি। বৃষ্টির পানিতে ঝর্ণাটা যেন একেবারে অন্য রূপ ধারণ করেছে। কেউ ঝর্ণার পানিতে ভিজছেন, কেউ ছবি তুলছেন, আবার কেউ করছেন ভিডিও। আর সত্যি বলতে কি, এখানে দাঁড়িয়ে থাকলে নিজেরও পানিতে নেমে যেতে ইচ্ছা করবে। চারপাশের পাহাড়,
ঝর্ণার পানির শব্দ আর মানুষের আনন্দ সবকিছু মিলিয়ে পরিবেশটা অসাধারণ হয়ে উঠেছে। এই ঝর্ণাটা সত্যি বলতে অসাধারণ। আপনি যদি কিছুক্ষণ দাঁড়িয়ে এই ঝর্ণাটা উপভোগ করেন তাহলে সত্যি আপনার সকল হতাশা দূর হয়ে যাবে। আমরা কিছুক্ষণ নিজেদের মতো সময় কাটালাম, ঝর্ণার সৌন্দর্য উপভোগ করলাম। এরপর সহস্রধারা 2 এর সৌন্দর্য উপভোগ করা শেষ করে আমাদের ফিরতে হবে অজস্রধারার দিকে। যে কাদা পানির রাস্তা দিয়ে এসেছিলাম আবার সেই কাদা পানি দিয়েই ফিরে চললাম। কাদা, পানি আর পিচ্ছিল পথ পার হয়ে আবার চলে এলাম সেই লেকের কাছে, যেখানে কিছুক্ষণ আগে বোট থেকে নেমেছিলাম। এবার আমাদের গন্তব্য বাম দিকে, অর্থাৎ অজস্রধারা ঝর্ণার দিকে। যে জায়গায় দাঁড়িয়ে আপনাদের দেখিয়েছিলাম একদিকে সহস্রধারা 2 আর অন্যদিকে অজস্রধারা। এবার আমরা চলে যাচ্ছি অজস্রধারার দিকে। শুরুতেই একটা ঝিরির মতো পানির পথ পেলাম। এই ঝিরি পার হয়ে সামনে এগোতেই আবার শুরু হলো কাদা পানি। তবে এবারের পথটা আগেরটার চেয়েও কঠিন, কারণ এখানে শুধু কাদা পানি নয়, এর সঙ্গে রয়েছে বড় বড় পাথর, আর পাথরগুলো ভীষণ পিচ্ছিল। কোথাও বেশ উঁচু, কোথাও আবার নিচু, কোথাও পানির নিচে পাথর দেখা যাচ্ছে না। তাই এখানে একদমই তাড়াহুড়ো করা যাবে না। আপনার একটা ভুল পদক্ষেপই বড় একটা দুর্ঘটনা ডেকে আনতে পারে। বিশেষ করে বর্ষার সময় পাহাড়ি ঝিরিতে পানি দ্রুত বাড়তে পারে, তাই নিজের নিরাপত্তাকে সবার আগে রাখতে হবে। আমরা এই উঁচু নিচু পাথরের ঝিরিপথ ধরে এগিয়ে যাচ্ছি অজস্রধারা ঝর্ণার দিকে। অবশেষে পাথরের সেই ঝিরিপথ পেরিয়ে সামনে এসে যে দৃশ্যটা দেখলাম সেটা অসাধারণ। উঁচু পাহাড়ের উপর থেকে ঝরঝর করে পানি নিচে নেমে আসছে। ঝর্ণার নিচে অনেকেই গোসল করছেন, কেউ ছবি তুলছেন, কেউ নিজের মতো সময় কাটাচ্ছেন। সহস্রধারা 2 এর তুলনায় এখানে পানির চাপ কিছুটা কম হলেও চারপাশের পাথরের পরিবেশ আর ঝর্ণার অবস্থান মিলিয়ে জায়গাটা বেশ সুন্দর। আর আমরা এসেছিলাম একদম ভরা বর্ষায়। আমরা যাওয়ার সময় বৃষ্টি হচ্ছিল, আর তার আগের রাতেও হয়েছে প্রচন্ড বৃষ্টি। এই বৃষ্টির কারণে সম্ভবত ঝর্ণাগুলোকে আমরা এত পূর্ণরূপে দেখতে পেরেছি। পাহাড়ের গা বেয়ে নেমে আসা সেই পানি, চারপাশে সবুজ আর পাথরের উপর দিয়ে ছুটে চলা ঝিরি, সব মিলিয়ে মনে হচ্ছিল প্রকৃতি যেন নিজের হাতে একটা সিনেমার সেট বানিয়ে রেখেছে। এখানে অনেকেই ঝর্ণার পাশে উঁচু পাথরের জায়গা ধরে উপরে উঠছিলেন। তবে বর্ষায় এই জায়গাগুলো খুব পিচ্ছিল থাকে, তাই ছবি বা ভিডিওর জন্য ঝুঁকি না নেওয়াই উচিত। এত সুন্দর উঁচু উঁচু পাহাড়, ঝর্ণার পানি, পাথরের রাস্তা, সব মিলিয়ে এই পরিবেশটা আপনাকে মুগ্ধ করতে বাধ্য। আগেই বলেছিলাম আমরা এসেছি ছুটির দিনে, তাই ঝর্ণায় মানুষের ভিড় ছিল অনেক বেশি। আপনারা ছুটির দিন এড়িয়ে আসার চেষ্টা করবেন। আমরা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে এই অজস্রধারা ঝর্ণার মুগ্ধতা অনুভব করলাম। সত্যি সৃষ্টিকর্তা যে পৃথিবীটাকে এত সুন্দর করে বানিয়েছে সেটা যদি আপনি ভ্রমণে না বের হন তাহলে জানতেই পারবেন না। তাই আর ঘরে বসে না থেকে পকেটে যা আছে তা নিয়েই এক্ষুনি ভ্রমণে বেরিয়ে পড়ুন। অজস্রধারার চমৎকার সৌন্দর্য উপভোগ করার পরে এবার আমাদের ফেরার পালা। আবার সেই পাথরের ঝিরি, আবার কাদামাটি, আবার পানির মধ্যে দিয়ে সাবধানে হাঁটা। শেষ পর্যন্ত আমরা ফিরে এলাম লেকের পাড়ে। কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের বোট চলে এলো। বোটে উঠে আবার সেই সুন্দর লেকের উপর দিয়ে ফিরতে শুরু করলাম। ফেরার সময়ও লেক এবং চারপাশের পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে করতে কখন যে বোট ঘাটে চলে এলো বুঝতেই পারলাম না। ঘাটে নেমে এসে আবার সেই সিঁড়ি দিয়ে নিচে চলে এলাম। এরপর ওয়াশরুম এবং কাপড় পরিবর্তনের জায়গা থেকে নিজেদের ভেজা কাপড় পরিবর্তন করে নিলাম এবং জমা ব্যাগগুলো সংগ্রহ করে নিলাম। তারপর গেট দিয়ে বের হয়ে শেষ করলাম আমাদের আজকের সহস্রধারা 2 অভিযান। এক কথায় বলতে গেলে সহস্রধারা 2 আর অজস্রধারা দুটো ঝর্ণাই বর্ষায় দেখার মতো অসাধারণ জায়গা। বিশেষ করে আপনি যদি পাহাড়, ঝর্ণা, লেক আর একটু অ্যাডভেঞ্চার সবকিছু মিলিয়ে একসঙ্গে উপভোগ করতে চান তাহলে এই জায়গাটা আপনার ভালো লাগতে বাধ্য। আজ এখানেই শেষ করছি। আজকের এই অসাধারণ ঝর্ণা দুটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক করে দিবেন এবং আপনার মতামত কমেন্টে জানাবেন। আর ভিডিওটা তাদের শেয়ার করে দিন যাদের নিয়ে আপনি এই চমৎকার সুন্দর ঝর্ণা দুটি ঘুরে দেখতে চান। এবং পরবর্তীতে এভাবে বাংলাদেশের আরো চমৎকার ভ্রমণ স্থানগুলোর ভিডিও দেখতে চাইলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আবারও দেখা হবে বাংলাদেশের অন্য কোনো সুন্দর জায়গায়, অন্য কোনো সুন্দর অ্যাডভেঞ্চারে। ততদিন পর্যন্ত সকলে ভালো থাকবেন, নিরাপদে ভ্রমণ করবেন। আল্লাহ হাফেজ।